নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। দুপুর একটার খবর দিনভর নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। আজ সকাল থেকে বড় খবর, হুমায়ুনের বাড়িতে পৌঁছে গেল পুলিশ। এদিকে অপরূপার স্বামীকে গ্রেফতার এনআইএর, অপরদিকে মোথাবাড়ি কাণ্ডে আজ এনআইএর চার্জশিট। আজ এই তিন বড় খবরে নজর রেখেছি। হুমায়ুনের বাড়িতে পুলিশ, অপরূপার স্বামীকে গ্রেফতার এনআইএর, অন্যদিকে মোথাবাড়ি কাণ্ডে আজ এনআইএর চার্জশিট। এসআইআর এর সময় দেখেছিলাম মোথাবাড়ি কাণ্ডে অশান্তি, বিচারকদের ঘেরাও করে রাখা হয়েছিল গভীর রাত পর্যন্ত। সেই ঘটনায় এবার চার্জশিট দিল এনআইএ। অপরদিকে গ্রেফতার করা হয়েছে অপরূপা পোদ্দারের স্বামীকে। অন্যদিকে হুমায়ুন কবিরের বাড়িতে পৌঁছে গেল পুলিশ। আমরা গতকালই দেখেছিলাম বিধানসভায় রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কারণ হুমায়ুনের উস্কানিমূলক মন্তব্যে সবক শেখানোর হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, এবং তারপরেই অ্যাকশন। হুমায়ুনের বাড়িতে পৌঁছে গেল পুলিশ। আমরা এই তিন বড় খবরের দিকে সকাল থেকে নজর রেখেছি। অপরূপা পোদ্দারের স্বামী গ্রেফতার, সাকির আলীকে গ্রেফতার এনআইএর। আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামী গ্রেফতার। 2023 সালে রিষড়ায় রামনবমীতে অশান্তি, সেই ঘটনাতে এবার গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামীকে গ্রেফতার। সাকির আলীকে গ্রেফতার করলো এনআইএ। আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। 2023 সালে রিষড়ায় রামনবমীতে অশান্তির ঘটনা, রিষড়ায় রামনবমীতে অশান্তি মামলায় এবার গ্রেফতার রিষড়া পুরসভার কাউন্সিলর সাকির আলীকে গ্রেফতার করা হয়েছে। আমাদের সঙ্গে অমিত রয়েছেন প্রতিনিধি। অমিত, কি কারণে গ্রেফতারি, সেই ঘটনায় যাকে গ্রেফতার করা হয়েছে অর্থাৎ অপরূপা পোদ্দারের স্বামী, তিনি কিভাবে যুক্ত বলে মনে করছে এনআইএ? 2023 সালের 30শে মার্চ রামনবমী শোভাযাত্রার ওপর যে হামলার ঘটনা, আমাদের রাজ্যের বিভিন্ন একাধিক জায়গাতে রামনবমী শোভাযাত্রাকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। সেক্ষেত্রে রিষড়া বা শ্রীরামপুর এলাকার যে রামনবমী শোভাযাত্রা, তার উপরে হামলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় রিষড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাকির আলীকে গ্রেফতার করা হয়েছে। তিনি সম্পর্কে তৃণমূলের প্রাক্তন সাংসদ অপূর্বা পোদ্দারের স্বামী। কি তার বিরুদ্ধে অভিযোগ? এনআইএ সূত্রে দাবি করা হচ্ছে যে রিষড়া বা শ্রীরামপুর এলাকাতে রামনবমী শোভাযাত্রা 2030 সালের 30শে মার্চ অনুষ্ঠিত হয়েছিল, তার উপর যে হামলার ঘটনা, অগ্নিসংযোগের ঘটনা যে ঘটেছিল, সেই ঘটনার অন্যতম কনস্পিরেটর বা ষড়যন্ত্রকারী এবং যাদেরকে এবং যারা এই হামলা চালিয়েছিল তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে হামলার কাজে লাগানো, এই অভিযোগগুলো কিন্তু উঠে আসছে সাকির আলীর বিরুদ্ধে। এমনটা এনআইএ সূত্রে খবর। আজ সকাল আলোচনা এমনটা এনআইএ সূত্রে খবর। তোমাকে জানিয়ে রাখবো, 2023 সালের 30শে মার্চের এই যে ঘটনা, অর্থাৎ রামনবমী শোভাযাত্রার উপর যে হামলার ঘটনা, সেই হামলার ঘটনা এই কলকাতা হাইকোর্ট 2023 সালে এপ্রিল মাসে এনআইএকে তদন্তভার দেয়, এবং তারপর থেকে এনআইএ বিভিন্ন জেলাতে যে রামনবমী শোভাযাত্রার উপর যে হামলার ঘটনাগুলো ঘটেছিল, প্রত্যেকটা ঘটনাতে কিন্তু আলাদা আলাদা তারা মামলা রুজু করে এবং তারা তদন্ত এগিয়ে যাচ্ছে। রিষড়ার ঘটনাতে ইতিমধ্যে এনআইএ তরফে চার্জশিট দাখিল করা হয়েছে এনআইএ স্পেশাল কোর্টে। আজকে অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলী, যিনি 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিষড়া পুরসভা, তার বাড়িতে অভিযান চালানো হয় এনআইএ তরফে এবং তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। যার বিরুদ্ধে আমি আরো একবার বলবো, এনআইএ সূত্র থেকে এটা দাবি করা হচ্ছে যে হামলার ঘটনা ঘটেছিল, যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল, সেই ঘটনার নেপথ্যে যারা মাস্টার মাইন্ড রয়েছে, যারা ষড়যন্ত্রকারী রয়েছে, যারা পরিকল্পনা করেছিলেন, কনস্পিরেটর, তাদের মধ্যে সাকির আলী অন্যতম, এমনটা কিন্তু এনআইএ সূত্রে খবর। এবং যারা হামলা চালিয়েছিলেন তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে কাজে লাগানো, এই ধরনের অভিযোগ কিন্তু উঠে এসেছে সাকির আলীর বিরুদ্ধে, এমনটা এনআইএ সূত্রে দাবি করা হচ্ছে। বেশ, ধন্যবাদ অমিত। নতুন রাজ্য সরকার আসার পরে একটা জিনিস বলা হয়েছে যে দুর্নীতি বা যে কোনো অন্যায়ের সম্বন্ধে আমরা 0 টলারেন্সের নীতি নেব। যে যেখানেই থাকুক না কেন, যত বড়ই ধামাচাপা দেওয়ার চেষ্টা হোক না কেন, যারা অন্যায় করেছিলেন তারা আইন আমলে আসবেন। কেউ কোনো পলিটিক্যাল ইমিউনিটি পাবেন না, কোনো রকমের কোনো ইমিউনিটি কোনো দুষ্কৃতীকে দেওয়া হবে না। এটা সরকারের ঘোষিত সিদ্ধান্ত। বিজেপি পার্টি হিসেবে, দল হিসেবে এই সিদ্ধান্তের সঙ্গে এবং তার সমর্থনে আছে। দেশের মধ্যে বা দেশের বাইরে যেখানেই থাকুন না কেন তাদেরকে আনা হবে এবং আইন আমলে রাখা হবে। এটাই নতুন ভারত, এটাই নতুন পশ্চিমবঙ্গ।